কিন্তু ফুরফুরা পীর সাহেব একটা বাচ্চা ছেলে ডাকলে 5,000 লোক আসবে, বাচ্চা ছেলে যদি ডাকে 5,000 লোক আসবে। আমি আপনাকে বলছি, আপনাদের কাছে শুনছি ভাই, আমি এর বিরোধী করছি নি। 10টা এলেও তারা প্রতিবাদে এসেছিল, হ্যাঁ, কিন্তু আমি আপনাদের এখানে শুনছি ব্রিগেডের ময়দানে সভা তো হবে না বলছে। তো আবার আপনার সোশ্যাল মিডিয়া দেখছি একদল বলছে ব্রিগেডের ময়দানে জনসভা হবে, আবার একদল বলছে ব্রিগেডের ময়দানে জনসভা হবে না। আমার বাড়ির একজন ঢুকে বসে আছে, সে কাঠি নাড়াচ্ছে, সে চাটা চাটা চাটা, সে চাটছে, চেটে 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 তার জিভটা কত মোটা হয়েছে। আমি কাসেম সিদ্দিক ওনাকে একদিন রাস্তায় দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করবো আপনার জিভটা একবার বের করেন। আমাদের কাছে এই ধরনের কোনো খবর নাই। আমরা ফুরফুরা সাহেবের এমন এখানে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি বসবাস করি, যদি কেউ কোনো মুসলমান যদি হিন্দুদের দিকে আঙুল তুলে কথা বলে, সেই মুসলমানরা আঙুলটা ভেঙে দেবো। আমরা মুসলমানরা ভেঙে দেবো। আর যদি কোনো হিন্দু যদি মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলে, তো হিন্দুরা সেই আঙুলটা ভেঙে দেবে। এটা তো সেই ফুরফুরা শরীফ। এখানে মন্দির পাহারা দেওয়ার কারো প্রয়োজন নেই, আর মসজিদ পাহারা দেওয়ার কারো প্রয়োজন নেই। আর যদি কেউ নিজেকে হাইলাইট করার জন্য কিছু করে, সেটা তার ব্যাপার, তাকে জিজ্ঞেস করুন। এখন কত রকমের পাগলা বেরিয়েছে, কত রকমের গাঁড়ল বেরিয়েছে, বুঝলেন তো, তাদের জিজ্ঞেস করুন। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, আপনি সন্ধ্যার আগে চলে আসবেন, এখানে দেখবেন এখানে আমরা এখন হিন্দু মুসলমান ভাইরা বসে চা খাচ্ছি। আমরা বৈকালে আসবেন, দেখবেন একই মাঠে হিন্দু মুসলমান আমরা একসাথে খেলাধুলা করি, ক্লাবে আড্ডা মারি, কত বুঝলাম। শুধু ফুরফুরা শরীফ নেই, বাংলাটাই হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলমান ঐক্য বাংলা। আর যদি কেউ নিজেকে হাইলাইট করার জন্য, হ্যাঁ, আমি চলেন আমাকে নিয়ে যাবেন, আমি এক্ষুনি 4টে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলবো আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি এখানে কোনো অশান্তি হয় যাতে না হয় আমি পাহারা দিতে দাঁড়িয়েছি। পাগলামোর শেষ আছে। আপনি চলেন আমার সঙ্গে। এটা কি এই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ এরকম? সেটা তো মানুষ বুঝতে পারছে, সেটা মানুষ বুঝতে পারছে। আমি কে কি করে দিলাম, আমি এক্ষুনি আপনাদের নিয়ে যাব, কিছু পয়সা দেবো আপনাদের, জানেন তো, না তো করবেন না। আমি 2-4 মন্দিরের সামনে দাঁড়িয়ে বলবো আমি এখানে দাঁড়িয়ে আছি, যাতে কোনো অসুবিধা না হয়, মন্দিরে কোনো আঘাত না হয়, কোনো অসাধু ব্যক্তি মন্দিরে আঘাত। এখানে এই চিন্তা ভাবনা আসবে কেন? এই চিন্তা ভাবনা, এই মন মানসিকতা আসবে কেন? এটা তো আমাদের ভাবতে হবে। কিন্তু মুশকে আরো ঘা করা হচ্ছে, খুঁজলে আরো ঘা করা হচ্ছে বলে মনে করি। তো আমি আপনাদের বলছি, ফুরফুরা শরীফ সুন্দর জায়গা, সাম্প্রতিক জায়গা, শান্তির জায়গা। এখানে ফুরফুরার পীর মুজাদ্দেদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এবং 5 হুজুর কেবলার এখানে তানাদের জায়গা। আমরা তানাদের আওলাদ। তো এখানে আমার হিন্দু মুসলমানের যে শোনেন, এখানে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন। 14 লক্ষ মানুষ হয়েছিল ছোট হুজুর রহমাতুল্লাহ ইন্তেকালের সময়। তো মানুষ নামাজ পড়ার জায়গা দেয়নি, এই জায়গা পায়নি। আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের মন্দির খুলে দিয়েছিল, জিজ্ঞাসা করুন। মন্দিরের ভেতরে গিয়ে মানুষ নামাজ পড়েছে, আরো সব ঠাকুরতলায় আছে, শ্মশানের ধারে আছে, গিয়ে মানুষ নামাজ পড়েছে। এটা সেই ফুরফুরা শরীফ, সেই ফুরফুরা শরীফ। আপনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সদস্য। মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে মুসলিম ল বোর্ডের মানে উদ্যোগে 26 তারিখে, যে 26 এপ্রিল রানী রাষ্ট্রপতি আপনার ব্রিগেডে একটা সভা করবেন, সেই প্রস্তুতি হয়ে গেল কিন্তু ফুরফুরা শরীফে। আপনি তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সদস্য, আপনার কাছে কি কোনো এরকম খবর আছে যে সেই জায়গায় সবার কোনো পারমিশন দিয়েছে সেনাবাহিনী বা প্রশাসন? দেখেন, আমার বিয়ে হবে আমি জানি না, আপনার বর সেজে বসে, এই কি বলে বইরা সেজে বসে আছে, এই কেমন একটা হচ্ছে না। আমার বিয়ে হবে তো আগে আমি জানবো, তারপর তো আপনার বইরাত আসবেন। আপনারাও যেমন শুনছেন, আমিও তেমন শুনছি, ব্রিগেড ময়দানে জনসভা হবে। আবার আপনার সোশ্যাল মিডিয়া দেখছি একদল বলছে ব্রিগেড ময়দানে জনসভা হবে, আবার একদল বলছে ব্রিগেডের ময়দানে জনসভা হবে না। এই নিয়ে দ্বিমত হয়ে গেছে। তো আমি সোশ্যাল মিডিয়ায় একজন মানুষ হিসেবে বলতে পারি, সাধারণ মুসলিমদের নিয়ে মিসইউজ করাটা ঠিক হবে না। সত্যিকারের যদি হয়
বাংলা না সারা ভারতবর্ষে যেখানে ওয়াকাফ বিলের বিরুদ্ধে জনসভা হচ্ছে, হ্যাঁ, যেখানে মানে প্রতিবাদ হচ্ছে, যেখানে মিছিল বেরোচ্ছে, আমি প্রত্যেককে সমর্থন করছি। কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যেকটাকে আমি সমর্থন করছি। কিন্তু এই যে ব্রিগেডে ময়দানে সভা হবে, বড় মসজিদে একেবারে রেড রোডের ইমাম সাহেব বলছে হবে না, এই আরেকজন বলছে হবে, কিন্তু সাধারণ মানুষের ছেলেখেলা হচ্ছে না। তা আমি তো কলকাতায় বহু সভা করেছি, তা আমার যেটা মতামত, যে ভুল বলবেন, ভুলটা স্বীকার করে নেবো। যারা ব্রিগেডের ময়দানে সভা করছে তারা তো ব্রিগেডের ময়দানের পারমিশন তাদের নিতেই হবে। তো সেই পারমিশনটা নিয়ে একবার তারা ওই আপনাদের সোশ্যাল মিডিয়া দেখে দিক না যে আমরা পারমিশন পেয়ে গেছি, এই আপনাদের পারমিশন দেখাচ্ছি, আপনারা 26 তারিখে ব্রিগেডের ময়দানে আসেন, তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত থাকবে না। আমি কিন্তু কোনো জনসভায় ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে যে জনসভা হচ্ছে, পথসভা হচ্ছে, এর বিরুদ্ধে নয়, আমি পক্ষে। কিন্তু সাধারণ মানুষকে মিসইউজ করা ঠিক হবে না বলে আমি মনে করি। আজকে যেরকম দেখলাম ফুরফুরাতে এই প্রস্তুতির সভা হয়ে গেল, তো সারা জায়গার মানুষ, পশ্চিমবাংলা সাদা যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা জানে ব্রিগেড সভা হবে 26 তারিখে। এবার যদি পারমিশন না দেয় 26 তারিখে তো সবাই যদি চলে আসে, কলকাতাতে বিশৃঙ্খলা সৃষ্টি। ফুরফুরা শরীফে কোথাও সভা হলো? হ্যাঁ, আজকে এই জায়গায় হলো, তো প্রস্তুতির সভা হলো ফুরফুরা শরীফে, যে উজালপুর। তাই নাকি? হ্যাঁ, আপনি খবর পাননি? তাই? হ্যাঁ, বিশ্বাস করুন, আমি একটা মুসলমান হিসাবে বলছি, আমি আপনাদের কাছে শুনলাম। ক লক্ষ লোক হয়েছিল? লোক তেমন দেখিনি আমরা, তবে হয়তো কত? 150-200? তাহলে তো ফুরফুরা শরীফের পুলিশ ছিল 500, পুলিশ 500 ছিল। 500 থাকুক 200 থাকুক বেরিয়েছে তো মানুষ। দেখ মানে 200 থাকুক, 10টা লোক তো প্রতিবাদে নেমেছে। কিন্তু ফুরফুরা শরীফ পীর সাহেব একটা বাচ্চা ছেলে ডাকলে 5000 লোক আসবে। একটা বাচ্চা শিশু যদি, বাচ্চা ছেলে যদি ডাকে 5000 লোক আসবে। আমি আপনাকে বলছি, আপনাদের কাছে শুনছি ভাই, আমি এর বিরুদ্ধে করছি নি। 10টা এলেও তারা প্রতিবাদে এসেছিল, হ্যাঁ, কিন্তু আমি আপনাদের এখানে শুনছি। আমি তো বলি ফুরফুরা শরীফে আবার কত পীরজাদারা মিলে করছে, তাহলে কত 32 জন, কি জানে, আমি জানি না। আমি জানি না। এই যে প্রস্তুতি চলছে, যেমন পার্টি সিপিএম ব্রিগেড ডাকলে কি তৃণমূল ব্রিগেড লাগলে পাড়ায় পাড়ায় প্রস্তুতি হয়, সেরকমই ভাবে প্রস্তুতি চলছে। যারা 26 তারিখে ব্রিগেডের সভা হবে, যদি ইনকেস পারমিশন না দেয়, যদি সবার কাছে খবর না যায় যে ব্রিগেডের সভাটা হবে না, হবে বাক্সারগেট কিংবা রানী রাসমণিতে, তাহলে তো এই লক্ষ লক্ষ মানুষ যে তো ব্রিগেডের ময়দানে সভা তো হবে না বলছে তো। আপনারা কি চোখে কানান আর কানে শুনতে পান? বলছে তো হবে না, আবার একদল বলছে হবে। এখানে বিভ্রান্ত। এখানে আমার বক্তব্যটা কি, যারা করছে তাদের যদি করতে পারে সাধুবাদ জানাচ্ছি, যেতে না পারলেও তাদের সমর্থন করছি। কিন্তু একদল বলছে হবে না আর একদল বলছে হবে, এটা সাধারণ মানুষকে দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে না।